ফারিয়ার কথা বললে একজন লোকের কথা আমার খুব বেশি মনে পড়ে যায়, সেটা হচ্ছে আসলাম। আমি প্রথম যখন এখানে এশিয়াটিকে জয়েন করি তখন সর্বপ্রথম আসলাম নিয়ে আমার মাথায় যায় যে ফারিয়া করতে হবে। তখন মনে হয় 12 থেকে 14 জন মিলে আমরা এই ফারিয়াটা গঠন করি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আমার এমন একটা সময় এখন যে অনেকগুলো জায়গায় আমার দায়িত্ব পালন করতে হচ্ছে, আর এরকমের কোনো প্রতিষ্ঠানের সামনে যে দায়িত্ব পালন করার মতো সময়ও নেই, ওরকম ইচ্ছা আকাঙ্ক্ষাও নেই। তো যেখানে আমাকে রাখা হয়েছে এই রাখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ফারিয়া এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান। এখানে আমাদের ব্যবসায়িক বা চাকরিগত কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা আসে, আমরা একত্রিত থাকলে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। সেই ক্ষেত্রে আমি মনে করি সবাই স্ব জায়গায় থেকে স্ব উদ্যোগে এই ফারিয়াকে শক্তিশালী করব, এবং ফারিয়ার যারা কমিটিতে আসবে সামনে তাদের নির্দেশ বা অনুরোধ যেটাই বলেন, আদেশ যেটাই বলেন, সেটা আমরা মেনে চলব, এবং সামনে দিনে যেন ফারিয়াটা সুন্দরভাবে আরও শক্তিশালী হয় এই আশাবাদ ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের যে সেই প্রথম থেকেই সে নির্দেশনা দিয়ে আসছে, ধন্যবাদ। আমি এরপরে আমাদের বিদায়ী সভাপতি আমি আমাদের বিদায়ী সভাপতিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আবার নতুন কমিটির শুভেচ্ছা রইল। আর বিশেষ করে আমাদের কিছু সিস্টেম আছে যেটা আমি একটু স্মরণ করে দিই। হসপিটালে ঢোকা, নতুন করে জানবি স্যার একটা নির্দেশনা দিয়েছে মৎস্যের বাইরে থাকে এবং ভিজিট করার পরে ওখানে থাকার প্রতি নির্দেশনা নাই। তো এইগুলো আপনারা দেখেন, প্রেসক্রিপশনে ছবি যাতে না ওঠে, নিউজের না তোলে, সেটা আপনারা দেখেন। আর যেহেতু একটা ফান্ড আছে, ফান্ডের দিক নজর রাখেন, যেহেতু ওখানে যাতে ব্যয়টা সুন্দরভাবে হয়, সবাই যাতে জানতে পারে এবং অকাজে যাতে ব্যয় না হয়। আর আগামী দিনে শুভেচ্ছা রইল তরিকুল, বাপ্পি এবং পিপুলকে। আগামী দিন যাতে ফারিয়াকে সুন্দরভাবে চালাতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। এই নতুন কমিটি ধন্যবাদ। সাবেক সভাপতি এবং এই কমিটির যে এখন যে নির্দেশ দেবে সবাই মেনে চলবেন এবং সবাই সুসংগঠিতভাবে একত্রিতভাবে থাকবেন, এবং যে যেখান থেকে যে বিপদে যে পড়ুক না কেন যদি সবাই সবার জন্য এগিয়ে যায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটু জিনিস আপনাদের আমার একটু ইয়ে করে দিতে চাই। মনে করি আমাদের মার্কেটের প্রচন্ড ফ্লাইং, প্রচন্ড শুভেচ্ছা বক্তব্য আর বাকিটা বাংলাদেশ শাখা দ্বিবার্ষিক সম্মেলন, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সবার উপস্থিত সভাপতি বড় ভাই রাশেদ মোশাররফ তোতা উপস্থিত আছেন, এবং হরিণাকুণ্ড ফারিয়ার সকল সদস্যবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে দায়িত্বহীন লোককে দায়িত্ব দিয়ে কিন্তু চরম দায়িত্বহীনতার বিষয়। আমি কিন্তু নিজেই দায়িত্বহীন, আর এই দায়িত্ব দিয়েছেন আপনারা কিন্তু চরম দায়িত্বহীনতার পরিচয় যে দেবেন তাকে পরে বুঝতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমার দায়িত্ব আমার স্থান থেকে সঠিকভাবে পালন করার জন্য। আর ফ্লাইংয়ের ব্যাপার যে কথাটা হচ্ছে, এই কথাটা আমরা সবাই মিলে যদি উদ্যোগ নিই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো মার্কেটে থাকি সারাদিনে, হরিণাকুণ্ডুতে কেউ, ভবানীপুরে কেউ, তারপরে বিভিন্ন মার্কেটে, মানে প্রতিদিন, মানে অ্যাট এ টাইম সব মার্কেটের লোক খুঁজলে আমরা পাবো কিছু না কিছু থাকে। আমার মনে হয় আমরা যদি সবাই উদ্যোগ নিয়ে ফ্লাইং ধরা সম্ভব। আর ফ্লাইংরা যারা ফ্লাইং করতে আসে, আমি যতটুকু জানি এরা এই যে মানে আমাদেরকে যে কী পরিমাণ ভয় পায় আপনারা হয়তো কেউ জানেন না, আমি এটুকু জানি। তো আপনারা যদি মানে আপনাদের সামনে যেখানে যে মার্কেটেই পড়ুন না কেন, আপনারা শুধু তার বলবেন এবং আস্তে ফারিয়াকে জানাবেন, যখন তারা আটকায় থাকবেন ইনশাল্লাহ এগুলো বন্ধ করা যাবে। এগুলো আমার সংক্ষিপ্ত সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। কমিটি অর্থাৎ ফারিয়ার নতুন কমিটি, নতুন কমিটি আয়োজিত হওয়ার প্রারম্ভে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের প্রাক্তন সভাপতি এবং নতুন নবনির্বাচিত সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক সহ প্যানেল সদস্য, সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হরিণাকুণ্ডতে আমি অনেকদিন আছি,
তো আমি এর আগে আর একটা মার্কেটে ছিলাম, তো সেখানে নোয়াখালীতে আমি চাকরি করে আসছি। ওখানেও ফারিয়াটা খুব স্ট্রং ছিল। এই ফারিয়া স্ট্রং হওয়ার কারণে সবাই খারাপ হয় না, কিছু লোক আছে, কিছু ফার্মেসির লোক খুব আচরণ খারাপ করতো। এই খারাপ করার কারণে আমরা খুব সাপ্রেস হতাম না। একটা দ্রুত সিদ্ধান্ত, একটা কমিটি হয়, তো সেই কমিটিতে সিদ্ধান্ত। আমি একটা এক্সাম্পল দিই, আমাকে যে তারপরে হেলথ কেয়ার ইনসেপ্টর সহ 4-5টা কোম্পানির সাথে ব্যবসা বন্ধ করার ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পরে ফারিয়া প্রায় 1 থেকে 150টা মোটরসাইকেল নিয়ে চলে গেল নোয়াখালী শহর থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূর। সেখানে যে একটা মিটিং হলো আমাদের, দ্রুত মিটিংয়ে পাল্টা জবাব হলো যে তারা 5টা কোম্পানির সাথে ব্যবসা বন্ধ করেছে, আমরা সবগুলো কোম্পানি আমরা ব্যবসা বন্ধ করি। অবস্থা বিগতিক ছিল। পরে ফেনীর থেকে সভাপতি ডেকে নিয়ে এসে সে ফয়সালা করা হলো, এবং ফেনীর সভাপতি আমাদেরকে কিছু না বলে উল্টে বিসিডিএস এর সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে তিরস্কার দিয়ে গেছে, তোমরা কি করো। তো যাই হোক, এটা হয়েছে কিন্তু আমাদের একত্রিত হওয়ার কারণে। আর আজকে আমি এখানে যত একে অপরের কাঁধে কাঁধ মিলে কাজ করি, যেখানে যে সমস্যা সবাই দেখেছি, এটা ভালো লাগে। যেটা বাংলাদেশে আর কোনো জায়গায় আছে কিনা সন্দেহ, ইভেন চীনেদা তো মনে হয় এইভাবে নাই। বিসিডিএস পারিয়ে একে অপরের পরিপূরক হয়ে আমরা সবাই বলি একই সাথে কাঁধে কাঁধ মিলে থাকবো। কে আসলো কে গেল ওইটা বড় কথা না। আমার ব্যক্তিগতভাবে চাওয়া হচ্ছে আজকে যারা দায়িত্বে আছে মূল পদে, তারা সহ, শুধু তাদের দায়িত্ব না, তারা সহ আমরা সবাই ফারিয়ার এক্সিস্ট যে নিয়মকানুনগুলো ছিল সেই নিয়মকানুনগুলো ঠিক থাকে যেন, এটা আমার ব্যক্তিগতভাবে চাওয়া বা অনুরোধ, যা কিছুই বলেন, বরঞ্চ আরও যেন স্ট্রং হয়, আমার পক্ষ থেকে মেটে চাই। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রতিভাকে। সেই সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফারিয়ার নতুন কমিটির উদ্দেশ্যে কিছু বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি সাহেব বাপি ভাইকে। আজকে প্রথমে কথা বলছি এবং কথা বলতে দিয়ে আরও ধন্যবাদ। আর যেহেতু আজকে নতুন কমিটি আমাদের ভাইয়ের হাত ধরে, যাতে আমরা আগামীতে আমাদের ফারিয়াকে আরও সুসংগঠিত করতে পারি, আরও ভালোভাবে এগিয়ে দিতে পারি, সেই সকলে কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আমার একার না, দেখা সবারই দরকার। তো সেক্ষেত্রে আমি যদি একটা কথা বলি, কাজ হবে না। সবাই সম্মিলিতভাবে যদি আমরা যে কোনো কাজ, এই যে ফ্লাইংয়ের ব্যাপারে যে কথাটা বলবো, সাপোজ 60জন ব্যক্তির আর কি মোবাইল নম্বর নাই, এটার একটা আর কি সবাই মোবাইল নম্বরটা লেখা দেবে নতুন করে আবার। হ্যাঁ, নতুন করে। তো সেক্ষেত্রে আমি অমুক মার্কেটে আসছি, দেখা গেছে বলার মতো সভাপতি সব বা সেক্রেটারি সব যে জায়গায় ফ্লাইং আছে, আমি থামাইছি, আপনার দ্রুত চলে আসি। এভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা ইনফরমেশন দিই, তাহলে আমাদের আরও ওভারকাম করা সম্ভব। আর কিছু কিছু কলিগ আছে, আপনাদের শীত তৈরি হবে কিন্তু যে কোনো কথা বলা লাগে, যে কোনো শীত ব্যাপার তৈরি হবে, কেউ বাধা আপনারা ওই বরাবর যদি নাও বলতে পারেন, আমাদের ভিতরে কিছু ঘনিষ্ঠ বা কিছু বড় ভাই বা কিছু লোক আছে, তাদের কাছে বললে সেটা হলো অতি তাড়াতাড়ি ওটা সবাই আমরা দলে দলে একাত্র হয়ে কাজ করবো। এ বলে আমার সংযুক্ত বক্তব্য শেষ। আল্লাহ রবের যে আমরা যত কষ্টের মধ্যেও আমি চেয়েছিলাম যে আগে সভাপতি সেক্রেটারি সহ আগে ফ্রি থাকে, কিন্তু যেহেতু প্রেক্ষাপটের কারণে আসলে এটা হলো, তার জন্য আমরা নতুন সভাপতি দিতে পেরেছিলাম। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমরা যে ঐক্যবদ্ধ আছি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে পরেই সব কিছু করা সম্ভব। আর আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আসলে কোনো কিছু করা সম্ভব। একটাই সবার প্রতি রোধ থাকতে, আমরা আগে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, এখন চাকরি করেছি, সেখানে ফারিয়া বলে অনেক জিনিস আছে, এই জিনিসটা কিন্তু বুঝতাম না। যখন ওই যে একটু বাবার অসুস্থতার কারণে আমি অপশনিং ছেড়ে পপুলারে জয়েন করি, তারপর এখানে এইখানে একটা জিনিস আমি অনুভব করছি যে মানে সুবিধা অনুভব করছি। যেমন আমি যে কোনো সমস্যায় পড়েছি কিনা, মানে বাপি ভাই বা তুতা ভাই আমার কিন্তু সবসময় বড় মানে ছোটো ভাইয়ের মতন দেখছে, এবং কোনো সমস্যা বলি কিন্তু তারাই আগে এসে ভালো করছে যে কি
ভাই কোনো সমস্যা করছি কি না এইটা আমি এই জিনিসগুলো আমার মনের থেকে অনেক ভালো লাগছে যে না দুদা ভাই সভাপতি থাকুক, দাদার সেক্রেটারি যাক, সমান পরিপ্রেক্ষিতে যে সব কিছু চলছে, ঠিক আছে। কিন্তু আমি চাই যে দুদা ভাই আগে যে দায়িত্ব ছিল, এখন দাদারে যদি বলি যে দাদা এই সমস্যা পড়ছি, তিনি নতুন যে কমিটি আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর ফ্লাইংয়ের যে ব্যাপারটা এই ব্যাপারটা এর আগেও কমিটিতে আরো 4 বছর আগে জোরালোভাবে কথা হয়েছিল এই কমিটি গঠনের জন্য, কিন্তু কতটা কার্যকর হতে জানি না। মানে সে তো এই ফ্লাইং এখন মোটরসাইকেল আগে ওরা হচ্ছে বাই পথে বেরোতো, এখন মোটরসাইকেল নিয়ে বেড়ায়। এদেরকে যদি ধরা যায়, একজন দেখা গেল ওরা একটা বাজারে ওরা প্রায় 2, 3, 4টে কার্টুন নিয়ে আসে, 4টে কার্টুন ওরা বের করে এক দোকানে কমপক্ষে 15-20 মিনিট আধা ঘন্টা দেরি করে। তা কোনো এমআইও যদি চিন্তা করে